এখন আমি প্রেগনেন্ট, আমার একটা বাচ্চা কাচ্চা হইব, ওটারও ভবিষ্যৎ আছে। তো ওর বেশি মাথা ব্যথা। আর আমরা তো এমন না যে লাখ লাখ টাকা ইনকাম করতেছি এখনই তোর ভবিষ্যৎ লাগবো। হোক আস্তে আস্তে রই আসে খা, মানে তুই যখন তাড়াতাড়ি খাইতে চাস তাহলে তোর হইব না। এখনই যদি তুই তোর ভবিষ্যৎ চাস ও কেমনি করে দিব? যে কয় টাকা ইনকাম করে সব কিন্তু তুই জানোস যে আমরা কয় টাকা ইনকাম করতেছি। আর তোর কথা ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করি না। সবসময় তোর মতামতের বেশি আমরা প্রাধান্য দিই, কিন্তু লাস্টে তুই কি করলি? আমগো কোনো মতামতই শুনলি না, বা আমগোর কাছে একটু জিজ্ঞাসা করলি না। ঝগড়াঝাটি যাই হয়েছে আমরা চাইলে কিন্তু মীমাংসা করতে পারতাম। তুই হুট করে গেলি যাই একটা ভিডিও বানিয়ে দিলি আপলোড, আর মানুষ এখন মানে যা তা পারতেছে আমারই কইতাছে। তা আমার কথা শোনায় যদি তুই ভালো থাকতে পারস থাক, দোয়া করি। তবে একটা কথা আমি আবারও কই, তোর লাগে আমগো দরজা সারা জীবন খোলা। তো যখন ইচ্ছা হইব তুই কাউসারে নিয়ে আয়। বড় সতীনের নাকি তার ছেলে কাউসারকে নিয়ে বেশি মাথা ব্যথা। তার ছেলের ভবিষ্যৎ নিয়ে সে এখনই চিন্তা করা শুরু করে দিয়েছে। ছোট সতীনও প্রেগনেন্ট, তারও তো সামনে সন্তান হবে, তার তো কোনো মাথা ব্যথা নেই তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। সবকিছু আস্তে আস্তে করবে। এবার এই কথাগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছে ছোট সতীন। ছোট সতীন আরো জানিয়েছে তারা কত টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে, সবকিছুই কিন্তু হিসেব রাখে বড় সতীন। এমনকি বড় সতীনের কথা ছাড়া নাকি কিছুই করে না। তারপরেও সকল অভিযোগ তার এবং তার জামাই নয়নের উপর দোষারোপ দিয়ে চলে গেছে। এমন হওয়ার কথা ছিল না। তারা কখনোই চায়নি তাদের এই দুই সতীনের এই ভাঙন বা তাদের ভিতরে কোনো মান অভিমান এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আনুক, কিন্তু সবকিছুই সোশ্যাল মিডিয়াতে এনেছে নাকি বড় সতীন। বড় সতীন নাকি প্রথমে লাইভে এসে ভিডিওর মাধ্যমে জানায়, তারপরে ছোট সতীন সকল কথার রিপ্লাই দিয়েছে। এমনকি ছোট সতীন এটাও বলেছে সেও কিছুদিন আগে চলে গেছিল, কিন্তু সে তো তখন যে লাইভে এসে কান্নাকাটি করে ভিডিও করেনি, সে তো চুপচাপই ছিল। তাহলে কেন বড় সতীন এই কাজটা করলো? সকল অভিযোগ এখন দিচ্ছে ছোট সতীন এবং তার জামাই নয়নের উপরে। তো ভিউয়ার্স, এই দুই সতীনের মধ্যে কিন্তু আবারও লেগে গেছে। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে পর্যন্ত যাদের সম্পর্ক ছিল মধুর, সেই দুই সতীনের সম্পর্কে এখন দেখা গেছে তিক্ততা। এক সতীন আর এক সতীনকে দোষারোপ করছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। বিশেষ করে বড় সতীন চলে যাওয়ার পরেই কিন্তু এই দুই সতীনের আসল মুখোশ খুলে গেল। এতদিন যে নাটক আমরা দেখেছি এই দুই সতীনের, সোশ্যাল মিডিয়াতে তাদের এত ভালো সম্পর্ক দেখে আমরা আসলেই ভাবতাম যে আসলে এই দুই সতীনের মধ্যে সম্পর্ক খুবই ভালো, কিন্তু এতদিন যে তারা নাটক করেছে শেষমেশ সেটাই প্রমাণ হলো। দুই সতীনের মধ্যে যে এত তিক্ততা শেষমেশ কিন্তু সেটাই ফাঁস হলো। একের পর এক দুই সতীন কিন্তু দুজনকেই অভিযোগ করে যাচ্ছে। একজন লাইভে আসার পর পরবর্তীতে দেখা যাচ্ছে আর একজনও তার সেই কথাগুলো নিয়ে ভিডিও করে প্রত্যেকটা রিপ্লাই দিচ্ছে। এখন আপনাদের কি মনে হয় দুই সতীনের এই মান অভিমান কবে মিটবে? আবারও কি তারা এক হবে? আবারও কি বড় সতীন তার ছেলে কাউসারকে নিয়ে আবারও তার সংসারে ফিরে আসবে? অনেকে তো বলছে বড় সতীনের নাকি যাওয়া উচিত না, কারণ উচিত হয়নি, কারণ সেই আগে এসেছে, তার 5 বছরের সংসার, সে কেন তার সংসারের অধিকার ছেড়ে দিয়ে চলে যাবে? আবার অনেকেই বলছে ছোট সতীনের জন্যই নাকি টিকতে পারেনি, তাই নাকি শেষমেশ সংসার ছেড়েছে। তো ভিউয়ার্স, আমরা চাই না এত সুন্দর একটা সংসার ভেঙে যাক, আমরাও চাই যেন মিলে যাক। এখন দেখা যাক শেষমেশ দুই সতীন মান অভিমান ভুলে আবারও এক হয় কিনা।